হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা হাউসওয়াইফ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তা চলে এসেছি অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি সকালবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি। তা আজকে আমার একদম নিরামিষ রান্না হবে, যেহেতু মঙ্গলবার, সেই জন্য আমি আজকে একটু লাউয়ের তরকারি করব। নিরামিষ লাউয়ের তরকারি সত্যি কথা আমার খুব ভালো লাগে, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে আমি আলু আর লাউ কেটে নিয়েছি। তা ওখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউ আর আলুটা দিয়ে ভেজে নেবো। আর এদিকে আমি বড়িটা ভাজতে ভুলে গেছিলাম, সেই জন্য অন্য একটা প্যান বসিয়ে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। এবারে যেহেতু লাউ আর আলুটা একটু ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তা তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি বলে তার জন্য ভেরি সরি, কারণ একটু ব্যস্ত থাকার জন্য আর কিছুটা একটু প্রবলেমের জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছিল না। তো এবার চেষ্টা করব তোমাদের পরপর কিছু ভিডিও দেওয়ার জন্য। তো চলো, এদিকে আমার লাউয়ের তরকারি হচ্ছে। পরিমাণ মতো আমি এখানে মিষ্টি দিয়েছি, কারণ লাউয়ের তরকারি নিরামিষ আর মিষ্টি আমাকে দিতেই হবে, কারণ একটু মিষ্টি মিষ্টি হলেই আমার ভালো লাগে। বাঁধাকপি বলো, লাউ বলো, এগুলো একটু মিষ্টি হলেই ভালো লাগে। তো চলো, তরকারিটা এদিকে হচ্ছে, একটুখানি আমি ফেস কেয়ার করে নিচ্ছি, কারণ আমার একটু মুখের ট্যান পড়ে গেছে। আমি যেহেতু রোজ রোদ্দুরে বেরোই, বাইরে যেহেতু বেরোই, কারণ মেয়েকে স্কুলে দিতে যেতে হয়, সামান্য দোকান বাজারও করতে হয়, তো এই জন্য মুখে একটু ট্যান পড়ে গেছে। সেইটাই আমি একটুখানি বাড়িতে বসে একটু মুখে একটু ফেস কেয়ার করে নিচ্ছি। বেশি কিছু আমি এখানে করিনি, এখানে আমি একটু সামান্য পরিমাণে টক দই নিয়েছি। আর আমি এখানে একটা শুকনো হলুদ বলতে গেলে যে কাঁচা হলুদ হয়, কাঁচা হলুদটা শুকিয়ে গেছিলো, সেই হলুদটাই আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে ওটা রেখে দিয়েছিলাম। ওটা আমি উপটানের মতো ইউজ করি। আর দিয়েছি এখানে হচ্ছে সামান্য পরিমাণে নারকেল তেল আর একটুখানি হচ্ছে কিনা যে চন্দনের গুঁড়ো দিয়ে মুখটাকে একটু 5-10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, দিয়ে মুখটা আমার ক্লিন করে নিয়েছি। দেখো মুখটা অনেকটা ফ্রেশ লাগছে। তা চলো, এদিকে তরকারিটা প্রায় আমার হয়ে গেছে, তরকারিটা নামাবো। তরকারি করতে করতে আমি ফেস কেয়ারও করে নিচ্ছি। যদি চাও তোমরা করতে পারো, কোনো রকম প্রবলেম হবে না, খুব ভালো। এই গরমে মুখটা একটু ঠান্ডাও হয়ে যাবে, যেহেতু এতে টক দই, নারকেল তেল, আবার চন্দন গুঁড়োও রয়েছে, ফ্রেশের জন্য খুবই ভালো। এবার চলো, তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এর মধ্যে নামানোর আগে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম হচ্ছে ঘি। তা তরকারিটা আমার কমপ্লিট। এবারে দেখো আমাদের পোগো বেটা বদমাইশি করছে, আমি ওইদিকে যাব এবার কাজ করতে, আর ও সমানে বিরক্ত করছে, কারণ ও করবে আজকে স্নান। যেহেতু গরম পড়েছে, ও খালি স্নান করবে বলে বদমাইশি করছে, বাথরুমের মধ্যে যাচ্ছে আর আসছে, আমাকে কাজ করতে দিচ্ছে না। আমি ঘর মুছবো বলে জল ভরছি, আর ও বাথরুমে গিয়ে আগে থেকে বসে রয়েছে। দেখো কোনো রকম বেরোবে না, এদিকে জল দেখেই ও আগে থেকে বাথরুমে ঢুকে বসে রয়েছে, আমাকে বারবার ডাকতে যাচ্ছে, রান্নাঘরে যাচ্ছে আর আসছে। দেখো আমি যেই জল আনতে যাচ্ছি, ও ঢুকে পড়ছে ভেতরে, কারণ ও স্নান করবে। আর সত্যি খুবই গরম পড়েছে, সেই জন্য ওদের তো আরও বেশি কষ্ট হয়। ওকে আমি বলছি বেরো, শোনা, কালকেরে তুমি স্নান করেছো, কোনো মতেই শুনবে না। ভদ্রলোক দেখো স্নান টান করে পাখার তলায় বসে রিল্যাক্স করছে। তা চলো, আজকে ভিডিওটা তো এইটুকুনি। সবার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো এইটুকুনি, চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। পারলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।